নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখনিসৃত বাণী ও নিজেরই প্রয়োগ করা কথা, যে মানুষের প্রতিটা পদে পদে, প্রতিটা ক্ষণে ক্ষণে মনে করা উচিত যে আমরা কোন পথে চলেছি। ভগবান বলেছেন সদা সত্যের পথে চলো। শ্রীকৃষ্ণের অমর শিক্ষা। কুরুক্ষেত্রের যুদ্ধে তখন গভীর উত্তেজনা, আকাশের ধুলো উঠছে, সৈন্যদের গর্জনে চারদিকে কেঁপে কেঁপে উঠছে। দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত। সেই বিশাল রণক্ষেত্রের মাঝে রথে বসে অর্জুন চিন্তায় ডুবেছিলেন। তার হৃদয়ে তখনও ভয়, দ্বন্দ্ব আর অস্থিরতা। তিনি ভাবছিলেন, এই যুদ্ধ কি সত্যি প্রয়োজন? আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া কি সঠিক? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের সমস্ত দ্বিধা বুঝতে পারলেন। তিনি তার শান্ত কণ্ঠে বললেন, সত্য কখনো হারায় না, যদিও তা দেরিতে জয়ী হয়। অর্জুনের কৃষ্ণের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল প্রশ্ন। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বললেন, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য শক্তিশালী বলে মনে হয়, অন্যায় কখনো কখনো জয়ীও হয়, কিন্তু সেই জয়ী ক্ষণিক বা স্থায়ী নয়। কারণ সত্যের ভিত শক্ত আর মিথ্যা ভিত দুর্বল। তিনি আরো বললেন, অন্ধকার যত গভীরই হোক, সূর্য উঠলে তা মিলিয়ে যায়। তেমনই মিথ্যা কিছু সময় মানুষের চোখে ঢেকে রাখতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যের আলো প্রকাশ পেতেই হবে। অর্জুন মন দিয়ে শুনছিলেন। ভগবান তখন একটি উদাহরণ দিলেন। তিনি বললেন, একটি গাছ যদি দুর্বল মাটির উপর দাঁড়িয়ে থাকে, তবে ঝড় এলে তা ভেঙে পড়ে, কিন্তু শক্ত শিকড়ের গাছ ঝড়ের মাঝেও টিকে থাকে। সত্য হলো সেই শক্ত শিকড়, যা মানুষকে জীবনের সব ঝড়ের মাঝেও দৃঢ় রাখে। তিনি এও বোঝালেন, যে ব্যক্তি সত্যের পথে চলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হতে পারে। মানুষ তাকে ভুল বুঝতে পারে, তার বিরুদ্ধে যুদ্ধে যেতে পারে, কিন্তু তার অন্তর শান্ত থাকে, কারণ সে জানে সে অন্যায়ের পথে নয়। অর্জুন তখন ধীরে ধীরে বুঝতে পারলেন, সত্যের পথ সবসময় সহজ নয়, কিন্তু সেটি সঠিক পথ। শ্রীকৃষ্ণ বললেন আবারও, মিথ্যা মানুষকে সাময়িক লাভ দিতে পারে, কিন্তু সেই লাভের সঙ্গে ভয় ও অশান্তি থাকে। মিথ্যাকে টিকিয়ে রাখতে আর মিথ্যে বলতে হয়, কিন্তু সত্য মানুষকে নির্ভীক করে তোলে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, সময় সত্যের সবসময় বড় প্রমাণ। সময়ের সঙ্গে সঙ্গে সব মিথ্যা ভেঙে পড়ে, কিন্তু সত্য আর উজ্জ্বল হয়ে ওঠে। অর্জুনের চোখে তখন প্রশ্ন নতুন দৃঢ়তা দেখা দিল। তিনি বুঝতে পারলেন, যুদ্ধ শুধু নিজেদের জন্য নয়, সত্য ন্যায়ের জন্য। তিনি মাথা উঁচু করে বললেন, প্রভু, আমি সত্য ও ন্যায়ের পক্ষ থেকেই থাকব। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, মনে রাখবে অর্জুন, সত্যের পথে চলা মানুষ কখনো সত্যিকারের পরাজিত হয় না, কারণ ঈশ্বর সবসময় সত্যের পক্ষেই থাকেন। সেই মুহূর্তে অর্জুনের ভয় অনেকটাই দূরে হয়ে গেল। তার হৃদয়ে জন্ম নিল সাহস ও আত্মবিশ্বাস। তিনি বুঝলেন, জীবনে যতই বাধাই আসুক, সত্যের পথ ত্যাগ করা উচিত নয়। আজ জীবনের এই শিক্ষা মানুষের জীবনে সমানভাবে সত্য। পৃথিবীতে মিথ্যা ও অন্যায় অনেক সময় শক্তিশালী হয়ে মনে হয়, কিন্তু তার চিরস্থায়ী নয়। সত্য হয়তো ধীরে ধীরে জয়ী হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই টিকে থাকবে, কারণ সত্যের পথই মানুষের আত্মাকে শান্তি দেয়, সম্মান দেয় এবং ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। এই তো ভগবানের মুখনিসৃত বাণী। সত্য পথে সবসময় সদা চলা মানুষের একনিষ্ঠা প্রয়োজন। তাই ভগবানের মুখনিসৃত বাণী তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। জয় শ্রী রাধে রাধে।